অনেকেই নিরামিষভোজী কি খাবেন, হেলদি লাইফস্টাইল পালন করতে চান, জেকে লাইফস্টাইল পালন করতে চান, আমাকে ফলো করতে পারেন। আমি প্রতিদিনই আমার বাবার জন্য এই ধরনের খাবার বানাই। যারা নিরামিষভোজী হেলদি লাইফস্টাইল পালন করতে চান তার জন্য একটা এনার্জি ড্রিঙ্কস দেখাচ্ছি। আমি এটা 1 মগ পানি নিলাম, এর সাথে আমি যা দেব এটা হচ্ছে কৃষি পরম্পরা থেকে নেওয়া সুপার ছাতু। অল্পই দিলাম, আমি একজনের জন্য করছি। তো আসলে আমি আমার খাবার দাবারের ব্যাপারে কৃষি পরম্পরার উপরে অনেক নির্ভরশীল হয়ে গেছি। আমার একটা ভরসার জায়গা, একটা শ্রদ্ধার জায়গা। আর এখানে আমি দিব, এটা হচ্ছে একটু জবের ছাতু। এটাও এগুলো সবই আমি কৃষি পরম্পরা থেকে আনা। এটা সকালের একটা ড্রিঙ্কস, সারাদিন এনার্জি দিবে। একটুখানি চকলেট আমি খুবই কম কম দিচ্ছি, কারণ হচ্ছে আমি এই লাইফস্টাইলটা সবসময় ধরে রাখতে চাই, দীর্ঘদিন ধরে রাখতে চাই। তাই সব কিছুই কম কম খেয়ে আমি ব্যালেন্সটা ঠিক রাখি। এই যে পিঙ্ক সল্ট দিয়ে দিলাম, আসলে এটা আমার বাবার জন্য করছি। এই হচ্ছে একটুখানি মাকা পাউডার, সামান্য মাকা পাউডার দিব, 1 চামচ কোকোনাট অয়েল। অনেকেই বলেন আমি নাকি সব শরবতে তেল দিই। আসলে তেল দেওয়া তো সবাই পছন্দ করে, মানুষই পছন্দ করে তেল দেওয়া। শরবতে তেল দিলে সেও পছন্দ করবে। আর হচ্ছে এই যে দেখেন এমসিটি অয়েল, মানুষের বলে যে বয়স্ক হলে অনেক কিছু ভুলে যায়। তো এই এমসিটি অয়েলটা ব্রেনটাকে ভালো রাখে বা স্মৃতিশক্তি বাড়ায়। আমি চেষ্টা করি আমার মেয়ের সাথে আমার বাবাকেও একটু দিতে। আমি মাঝে মাঝে খাই না, আমার বেলা একটু কিপটামি করি। তো হচ্ছে আমার বাবা এখনও বেশ ভালোই আছে শারীরিকভাবে, ঈশ্বরের কৃপায়। দেব হচ্ছে একটুখানি সাদা তিল, মধু। আমার বাবার কোনো ধরনের শারীরিক সমস্যা নাই, তাই সে সব খাবারই উপভোগ করে, কিন্তু সে হচ্ছে নিরামিষভোজী। আমিষটা খায় না, পেঁয়াজ রসুন এগুলো সে খায় না, এবং এটার বয়স প্রায় 35 বছর যাবৎ সে নিরামিষভোজী। এর সাথে দিলাম 1 চামচ ঘি। এবার যেটা করব, এটা ব্লেন্ড করে নেব। এই শরবতটা রেডি, আমি ঢেলে দেখাচ্ছি। অনেকেই নিরামিষভোজী কি খাবেন, হেলদি লাইফস্টাইল পালন করতে চান, জেকে লাইফস্টাইল পালন করতে চান, আমাকে ফলো করতে পারেন। আমি প্রতিদিনই আমার বাবার জন্য এই ধরনের খাবার বানাই। ধন্যবাদ।